নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। আমরা কুমিল্লা জেলা থেকে আসছি। এখানে ফেস ক্লাবে আমাদের কিছু দাবি নিয়ে আমাদেরকে রাস্তাঘাটে হয়রানির শিকার হতে হয়। আমরা ড্রাইভার সাহেবেরা কোনো মূল্যায়ন পাই না। রাস্তাঘাটে পুলিশ হয়রানি করে, পাবলিক হয়রানি করে, ছিনতাইকারী, চোর। আমাদের রাস্তাঘাটে আরও সমস্যা, অ্যাক্সিডেন্ট হলে কেউ আমাদেরকে দেখে না। আমরা এই সংগঠন করছি আমাদের সুবিধার জন্য। এক ভাই আরেক ভাইকে হেল্প করে, এক ভাই আরেক ভাই সাথে এগিয়ে যায়। এই নিয়ে দাবি নিয়ে আমরা আসছি এখানে। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের নির্যাতিত মোটর শ্রমিক আসলে একটি মানবিক সংগঠন। মানবতার ফেরিওয়ালা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে একজন ড্রাইভার ভাই আরেকজন ড্রাইভারের পাশে দাঁড়ায়। আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করার জন্য একে অপরের সাহায্য সহযোগিতা করে প্রাথমিক চিকিৎসা দিই। এতে আমাদের অনেক সংগঠন আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে, যার কারণে আমাদের সংগঠনের কার্যক্রম চালাতে বাধাগ্রস্ত হইতেছে। আমাদের সংগঠন আসলে একটা মানবতার সংগঠন। আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। আমরা কুমিল্লা জেলার থেকে আসছি এখানে আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। দাবি আছে আমাদের। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, কুমিল্লা জেলা থেকে আসছি। আমরা রাস্তায় যখন গাড়ি চালাই দেখা যায় পুলিশের একটা হয়রানির শিকার হই। আমাদের ড্রাইভিং লাইসেন্স হেভি থাকার পরেও আমরা ওনাদের কাছে একটা মামলা দিতে চাই। গাড়ির কাগজ ডেট নাই, আপনি মামলা দেন ভালো কথা, আমার লাইসেন্স আপনি নিতে পারবেন না। গাড়ির কাগজপত্র ডেট ফেল থাকলে আপনি গাড়ি আটক করতে পারেন, আমার লাইসেন্স জব্দ করতে পারেন না আপনি। আমার লাইসেন্স আছে, চাকরি আছে, আজ আপনার গাড়ির মামলা খাইছে, কাল কিন্তু আপনার চাকরিটা নাও থাকতে পারে, কিন্তু আমার লাইসেন্স জব্দ করা যাবে না। এটা হচ্ছে আমার একটা দাবি। আর আমাদের নির্যাতিত মোটর শ্রমিকের নিবন্ধনটা হলে আমরা রাস্তায় প্রতিবাদ করতে পারবো এবং ন্যায্য প্রতিবাদ করলে সেখানে কোনো বাধার সম্মুখীন হব না। সেই আশার লক্ষ্যে আমরা এখানে আসছি, আমাদের যে নিবন্ধনটার জন্য আসছি। ঠিক আছে, এখানে দুইটা সমস্যা, একটা হচ্ছে গাড়ির কাগজপত্র আর একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। সমস্যা এখন দুইটা। এখন একটা মামলা দিতে গেলে গাড়ির কাগজপত্র নিয়ে যাচ্ছে, আবার আপনাদের ড্রাইভিং লাইসেন্স। এখন আপনাদেরকে আমরা চাচ্ছি সহজ কোনটা, মানে আপনি কি চান? আমাদের সহজ হচ্ছে যদি আপনার গাড়ির কাগজপত্র ডেট ফেল থাকে আপনি গাড়ি আটক করেন, কাগজপত্র নিতে পারেন, আপনি মামলা দিতে পারেন, আপনি আমার ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারেন না। কারণ আমার এই লাইসেন্সটা আপনি আজকে আমার গাড়ি থেকে নামাই দিলেন, আপনার গাড়িটাই আমি চালাই, আপনার গাড়ি থেকে আমাকে নামাই দিলেন, কিন্তু আমার এই লাইসেন্সটা থাকলে আমি অন্য জায়গায় চাকরি নিতে পারবো, কিন্তু আপনার এই মামলাটা উঠাইলেন না। আপনার চাকরি আমার বাধ্যতামূলক করতে হতেছে, আমার লাইসেন্স আপনার কাছে জব্দ রয়েছে। আপনার কাছে মানে পুলিশের কাছে, এই পুলিশ মামলা দেয়, আমাদের লাইসেন্স জব্দ করে দেয়, তখন আমরা দেখা যায় পারিবারিক অশান্তিতেও থাকি, যখন আমাদের ইনকাম বন্ধ থাকে, অন্য কোথাও থাকে আমরা চাকরি পাই না।